বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত ভাইয়েরা, উপস্থিত বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে, এই অনুষ্ঠান স্থলটাও আজকের এই তাপমাত্রার কারণে, অত্যধিক তাপমাত্রার কারণে সেইভাবে ঠান্ডা হচ্ছে না। এর মধ্যে আবার শহীদ বাবলু ভাই আমাকে বলেছে আমার বড় ভাইয়ের নাম ধরে দুলাল। আমার বড় ভাইয়ের নাম আসলে দুলাল। আর মজার ব্যাপার হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, এবং সেই উপন্যাসের লেখক ছিলেন পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। ওই উপন্যাসে প্রথম তিনি বাংলার চলিত ভাষা এবং সাধু ভাষা দুটার সংমিশ্রণে সেই উপন্যাসটি তিনি রচনা করেছিলেন। যাই হোক, এটা বাবলু ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি বললাম। সম্মানিত বন্ধুরা, অনেক সময় বক্তব্য হয়েছে। আজকের এই প্রতিপাদ্য বিষয়, যেটা আমার পেছনে ব্যানারে লেখা রয়েছে, এটি এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করি। এই জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো কথা এখানে এসেছে, না আসা যে কথাগুলো এখানে আলোচনা হয়নি, এরকম দু একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হচ্ছে যে বিএনপিকে ইদানিংকালে মনে হচ্ছে যে বিএনপি বোধহয় একটা অর্জুন গাছ। আপনারা দেখবেন এই কাশিমপুর জেলখানে আমি বারবার এটা দেখেছি। আমাকে তো যখনই গ্রেফতার কেন্দ্রীয় কারাগারে আমাকে রাখা খুব কম সময় হয়েছে, একদিনের জন্য হয়েছে। সেখানে গিয়ে দেখেছি অর্জুন গাছের একদম যতটুকু নাগালের মধ্যে পাওয়া যায়, ওটার শরীরে আর কোনো ছাল বলতে কিছু থাকে না। এই অর্জুন গাছের ছাল নাকি মহৌষধ, নানা রকমের রোগে লাগে, একদম সর্দি কাশি হাঁচি থেকে কলেরা, মহামারী, ডায়রিয়া যা কিছু আছে সবকিছুতে লাগে। তো বিএনপি যেহেতু অর্জুন গাছের উদারতা নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশে, শহীদ জিয়াউর রহমান বীরুত্তম থেকে আজ অবধি আমাদেরকে একটা অর্জুন গাছ পেয়ে বসেছে। কিন্তু এইটা যে অর্জুন গাছ না, এইটা যে মাঝে মাঝে কাঁটাযুক্ত গাছেও পরিণত হতে পারে, সেই ধারণাটা যাদের নাই তারাই আজকে বেশি বকবক করছে। এই মাত্র কিছুদিন আগেও, কত 10 দিনও 15 দিনও হবে না বোধহয়, নতুন যে একটি রাজনৈতিক দল, অনিবন্ধিত দল, জাতীয় নাগরিক পার্টির আমাদের স্নেহের বন্ধুরা, তাদের এক নেতা বলেছিলেন যে ওনারা জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আমি দেখলাম হ্যাঁ 300-র উপরে আরো 10টা বেশি আসন পেয়েছে, আমরা তো নাই, বিএনপি তো নাই, অন্য আর কেউই নাই। আবার এই গত 2 দিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামীর ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কি রে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? যেই কারণেই আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত প্রতিপাদ্য, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আমি মনে করি। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই। কথা যেহেতু নির্বাচন নিয়ে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যারা, তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। তাদের প্রদত্ত রায়ের মাধ্যমে যে আনুষ্ঠানিকতাটা হয় সেটাই হচ্ছে নির্বাচন। এবং সেই নির্বাচনটার জন্য আমরা বলছি এই কারণে, বিএনপি ক্ষমতায় যাবে সেজন্য যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে, সেইটাকে জনগণের কাছে উপহার হিসেবে দেওয়ার দায়িত্বটা মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দল, মুক্তিযুদ্ধের ঘোষকের দল, সেক্টর কমান্ডার, ফোর্সেস কমান্ডার এবং উপাধির দিক থেকে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের দল, এবং খালেদা জিয়ার দল, এবং পরবর্তী প্রজন্মের নেতৃত্ব জনাব তারেক রহমানের দল। সুতরাং আমাদের দায়িত্ববোধ অনেক বেশি। এই দায়িত্ববোধের কারণে একটি পরিসংখ্যান আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। 2008 সালে বিএনপির সঙ্গে দল কষাকষি করে 36টি আসন নিয়েছিল জামাত ইসলামী, 36টি আসন। তারপরেও